আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এ পর্বে আমরা হোস্ট হেডার ইনজেকশন নামের নতুন একটি ভালনারেবিলিটির সঙ্গে পরিচিত হব। কিভাবে এই ভালনারেবিলিটি হান্ট করতে হয়, প্র্যাকটিক্যালি সেই প্রসেসটিও আমরা দেখব। হোস্ট হেডার ইনজেকশন ভালনারেবিলিটি যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স সম্পর্কে স্পষ্ট একটি ধারণা আমাদের থাকতে হবে। গত কয়েকটি পর্বে আমি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স সম্পর্কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি আপনারা বুঝেছেন। তবুও আর একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট সাইটের মধ্যে ভিজিট করি অথবা কোনো একটা ক্লায়েন্ট সাইটের কোনো একটি এলিমেন্টকে অ্যাক্সেস করার চেষ্টা করি, তখন একটি রিকোয়েস্ট সার্ভারের কাছে পৌঁছায় এবং সার্ভার একটি রেসপন্স ক্লায়েন্টের কাছে পাঠায়। তখন আমরা কোনো একটি কার্য সম্পাদন করতে পারি। আপনারা কাইন্ডলি আগের ভিডিওগুলো একটু ভালোভাবে দেখে নেবেন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স রিলেটেড। তারপর আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা হোস্টিং এবং ডোমেইন সম্পর্কে আশা করি সকল অবগত আছেন, সার্ভার রিলেটেড সকল কিছু নিয়ে। তবুও যদি আরেকটু ওভারভিউ দিয়ে নিই, আপনারা কল্পনা করতে পারেন আপনাদের যে সামনে যে কম্পিউটারটি রয়েছে সেটি হচ্ছে একটি হোস্টিং সার্ভার, এবং আপনাদের সামনে যে অপারেটিং সিস্টেমটি ওপেন করা আছে সেটি হচ্ছে সার্ভারের একটি অপারেটিং সিস্টেম, এবং সেই অপারেটিং সিস্টেম দ্বারাই আপনার সার্ভারটি পরিচালিত হয়। এবং আপনি যেমন আপনার কম্পিউটারের মধ্যে নতুন নতুন ফোল্ডার তৈরি করতে পারেন, প্রত্যেকটা ফোল্ডার এক একটি ওয়েবসাইট হতে পারে, এবং প্রত্যেকটি ফোল্ডারের যে নাম আছে সেই নামগুলো হতে পারে এক একটি ডোমেইন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন কি, আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিন্তু জাস্ট একটাই। তো এমন কি হতে পারে না যে আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস একটা, কিন্তু ডোমেইন অনেকগুলো, বা আপনার কম্পিউটারের সেই একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে? জি, অ্যাকচুয়ালিতে লেটেস্ট হোস্টিং সার্ভার যেগুলো বর্তমানে রয়েছে, প্রত্যেকটা হোস্টিং সার্ভারের মধ্যেই একটা আইপি এর আন্ডারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে, এবং বিভিন্ন বিভিন্ন ডোমেইনের আন্ডারে থাকতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আইপি কিন্তু একটি 192.168.2.156, এটি সার্ভারের আইপি। কিন্তু সেই সার্ভারের আইপির আন্ডারে hacker.com, rahat.com, empire.com, baghan.com, এরকম আরও কিছু কিছু ডোমেইন রয়েছে। কিন্তু প্রত্যেকটির আইপি অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু একই। যদি আরেকটু পরিষ্কারভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, কল্পনা করুন ঢাকায় আপনাদের কোনো একটি জায়গায় একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে। এই ফ্ল্যাট বাড়ির মধ্যে প্রথম তলায় আপনার নিজের ফ্ল্যাট, দ্বিতীয় তলায় আপনার ভাইয়ের ফ্ল্যাট, তৃতীয় তলায় আপনার বোনের ফ্ল্যাট, চতুর্থ তলায় আপনার বাবা মায়ের জন্য একটি ফ্ল্যাট রয়েছে। তবে ঢাকার ওই নির্দিষ্ট জায়গার আপনার বাড়ির ঠিকানা কিন্তু একটাই, তাই না? ফ্ল্যাট কিন্তু আলাদা আলাদা, সবার জন্য আলাদা আলাদা ফ্ল্যাট, সবার নামে করা, কিন্তু ঠিকানা একটাই। ঠিক তেমনই একটা হোস্টিংয়ে একাধিক ডোমেইনের সাইট থাকলেও তাদের ঠিকানা বা আইপি সেম। ভিন্ন ভিন্ন নামে তাদের ডাকা হয়ে থাকে, যেমন hacker.com, rahat.com, emperorhackers.com। তো সবার কিন্তু আলাদা আলাদা ডোমেইন আছে বা আলাদা আলাদা নাম আছে, কিন্তু তাদের সবার ঠিকানা একটাই। তারা থাকে একটা ঠিকানার মধ্যে, বা একটা ফ্ল্যাটের মধ্যে বলতে পারেন, বা একটা সার্ভারের মধ্যে। আশা করি আপনাদেরকে বিষয়টি একদম ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এসব কথা কেন বললাম তা একটু পরে বুঝতে পারবেন। আমরা হোস্ট হেডার ইনজেকশন ভালনারেবিলিটির কথা তো বললাম, তাই না? এখন আমরা একটু আগে জানলাম যে একটি সার্ভারের মধ্যে একটি আইপি এর আন্ডারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে। তো আমরা এটাও জানি যে আমরা যখন কোনো একটি ডোমেইন ভিজিট করি বা কোনো একটি সাইট ভিজিট করি, অটোমেটিকলি সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট পৌঁছায়। তারপর সার্ভার যদি পারমিশন দেয় তবে আমরা সেই সাইটটিকে ভিজিট করতে পারি। কিন্তু এই যে আমাদের সামনে তিনটা সাইট দেখতে পাচ্ছেন, hacker.com, rahat.com, empire.com, সার্ভারের কাছে কোন সাইট থেকে রিকোয়েস্ট যাচ্ছে সেটি সার্ভার কীভাবে বুঝবে, তাই না? তো আমরা যে রিকোয়েস্ট জানি, HTTP রিকোয়েস্টের সার্ভারের কাছে যায়, এই রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট হেডারের মধ্যে হোস্ট হেডার নামের একটি এলিমেন্ট থাকে। এই হোস্টের মধ্যে বা হোস্ট এলিমেন্টের মধ্যে লেখা থাকে কোন ডোমেইন থেকে বা কোন সাইট থেকে রিকোয়েস্টটি এসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি রিকোয়েস্ট দেখাচ্ছে, যে রিকোয়েস্টের মধ্যে হোস্ট হেডারের মধ্যে লেখা আছে hacker.com, অর্থাৎ এই রিকোয়েস্টটি hacker.com থেকে এসেছে। তারপর সার্ভার পারমিশন দেবে যে হ্যাঁ, তুমি এই hacker.com ভিজিট করতে পারো অথবা পারবা না। তারপর গিয়ে আমাদের কাছে একটি রেজাল্ট শো হয়। এটা তো আপনারা সকলে জানেন, তাই না? তো আমাদের কাছে আজকের নতুন বিষয়টা হচ্ছে কি, একটি হোস্ট হেডার থাকে। এই হোস্ট হেডারের মধ্যে কোন সাইট থেকে রিকোয়েস্ট এসেছে বা কোন ডোমেইন থেকে রিকোয়েস্ট এসেছে সেটি উল্লেখ করা থাকে। তারপর সার্ভার বুঝতে পারে যে এই সাইট থেকে
বা এই ডোমেইন থেকে রিকোয়েস্ট এসেছে এবং তারপর সেটিকে পারমিশন দেয় অথবা দেয় না। আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, সবকিছু তো আমরা বুঝলাম, ঠিক আছে, কিন্তু ভালনারেবিলিটিটা আসলে কোথায়? ভালনারেবিলিটিটা হচ্ছে এই হোস্ট হেডারের মধ্যেই। কিভাবে, আমি যদি তাই একটু বলি, এখানে 3টি ডোমেইন দেখতে পাচ্ছেন, hacker.com, rahat.com এবং empero.com। আপনার সার্ভারে এমন কোনো একটি প্রোগ্রাম বা এমন কোনো রুলস সেট করা থাকতে পারে যে এই hacker.com, rahat.com, empero.com ব্যতীত অন্য কোনো সাইট থেকে যদি রিকোয়েস্ট আসে, তাহলে আপনার সার্ভার সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে না, ব্যাড রেসপন্স পাঠাবে। কিন্তু আপনার সার্ভারে যদি এমন কোনো রুলস সেট করা না থাকে, তখন যদি আপনি হ্যাকার1 থেকে বা হ্যাকার থেকে যদি রিকোয়েস্ট পাঠান এবং সেই হ্যাকারের রিকোয়েস্টটিকে ম্যানিপুলেট করে আপনি হোস্টের জায়গায় যদি evil.com লিখে দেন, তখন সার্ভার বুঝবে যে এই রিকোয়েস্টটি অবশ্যই evil.com থেকে এসেছে। তখন সার্ভার evil.com এর জন্য একটি রেসপন্স জেনারেট করবে এবং আপনাকে evil.com এর মধ্যে রিডিরেক্ট করে দেবে। বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি? আবারও যদি একটু বলি, আপনার সার্ভারের মধ্যে এমন কোনো রুল সেট করা থাকতে পারে যে আপনার সার্ভারের মধ্যে যে ডোমেনগুলো আছে, সেই ডোমেন ব্যতীত অন্য কোনো ডোমেন যদি হোস্টের মধ্যে থাকে, তখন সার্ভার কোনো ধরনের রেসপন্স জেনারেট করবে না। কিন্তু যদি এমন রুলস সেট করা না থাকে, তখন আপনার কোনো একটি সাইট থেকে বা কোনো একটি ডোমেন থেকে যদি রিকোয়েস্ট আসেও এবং পরবর্তীতে আপনি যদি সেখান থেকে এই হোস্টের বা হোস্ট হেডারটিকে ম্যানিপুলেট করে বা চেঞ্জ করে দেন evil.com এর মধ্যেই, evil.com এর মধ্যে রিপ্লেস করে দেন, তখন সার্ভার বুঝবে যে এই রিকোয়েস্টটি এসেছে evil.com থেকে। তখন সার্ভার evil.com এর জন্য একটা রেসপন্স জেনারেট করবে এবং রিডিরেক্ট করে দেবে evil.com এর মধ্যে। বিষয়টা আশা করি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। আমরা প্র্যাকটিক্যালিতে যখন যাব তখন আরও ভালোভাবে বুঝবো। তো চলুন দেখে নেই প্র্যাকটিক্যাল প্রসেসটি। আমরা পাওয়ার সুইট ওপেন করব। নেক্সট স্টার্ট বার্ব দিই। এখান থেকে আমি নতুন একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার হচ্ছে ডিফল্ট ব্রাউজার যেটি, সেটি। এখন আমরা একটা সাইট ভিজিট করব, সেটা হচ্ছে planetar.com। এই যে আমরা planetar.com লিখলাম সার্চ বারের মধ্যে। এবার এই সার্চ বারের মধ্যে planetar.com থেকে যদি সার্চ করি, অটোমেটিকলি একটা রিকোয়েস্ট কিন্তু এই planetar.com এর সার্ভারের কাছে যাবে। আমরা যদি সেই রিকোয়েস্টটিকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি, ইন্টারসেপ্ট অন করলাম রাব সুইটের মধ্যে। এবার এটাকে ইন্টারপ্রেস করি। এই যে দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট জেনারেট হয়েছে যেটি সার্ভারের কাছে যাবে, কিন্তু আমরা মাঝপথে তাকে ধরে নিলাম। এবার এই রিকোয়েস্টটি যখন সার্ভারের কাছে যাবে, তখন সার্ভার এই রিকোয়েস্টটিকে যাচাই বাছাই করে তার মতামত প্রদান করবে, অর্থাৎ সে হয়তো পারমিশন দিবে যে তুমি ভিজিট করতে পারো planetar.com-কে, অথবা ভিজিট করতে পারবে না, অথবা 403 ফরবিডেন অর্থাৎ রেস্ট্রিকশন অ্যাড করে দেবে। এবার একটি জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই রিকোয়েস্টটিকে রিপিটারে নিয়ে যাচ্ছি, সেন্ড টু রিপিটারে করব। দেন রিপিটারে আসলাম, এটিকে বড় করে দিই। এই যে আমাদের রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন না, এই রিকোয়েস্টটিকে যদি আমরা একবার সেন্ড করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে planetar.com এর পেজটিকে কিন্তু রেন্ডার করছে, রিডাইরেক্ট করছে কোথায়, planetar.com এর মধ্যে, তাই না? আমরা যদি এবার এই হোস্ট যদি দেখতে পাচ্ছেন না, এই হোস্টটির জায়গায় planetar.com যেটি লেখা আছে সেটি থেকে evil.com করে দেই, তাহলে কি হবে? এবার সেন্ড করি। এবার কোথায় রিডাইরেক্ট করছে দেখুন, evil.com এর মধ্যে। রিকোয়েস্ট কিন্তু planetar.com এর, আমরা জাস্ট হোস্টটাকে মডিফাই করে evil.com লিখে দিলাম। এখন সার্ভার বুঝতে পারছে কি, মানে সার্ভার ঠিকভাবে বুঝতে পারছে না কোন জায়গা থেকে আসছে, সার্ভার ধরে নিচ্ছে এটা evil.com থেকে রিকোয়েস্ট এসেছে এবং evil.com তার হোস্টিংয়ের আন্ডারে একটি সাইট। তো এবার সার্ভার যেহেতু এটি বুঝে নিল, সার্ভার একটি রেসপন্স জেনারেট করলো যে evil.com এর মধ্যে সে এটি রিডাইরেক্ট করে দিচ্ছে। এই যে এখানের মধ্যে দেখুন রেসপন্সের জায়গায় লোকেশন কোথায় সেট করলো, https://evil.com, অর্থাৎ আমাদের সাইটটিকে সার্ভার evil.com এ রিডাইরেক্ট করার মতো একটি রেসপন্স জেনারেট করেছে, আমাদের কাছে সেই রেসপন্সটি পাঠিয়েছে। এবার এই রেসপন্সটি যদি আমাদের ব্রাউজার ক্যাপচার করে, তখন অটোমেটিকলি আমাদেরকে জেনারেট করে আমাদেরকে রিডাইরেক্ট করে দিবে evil.com এর মধ্যে। আর এটি হচ্ছে হোস্ট হেডার ইনজেকশন। অনেক ক্ষেত্রে দেখা যাবে কি, জাস্ট এখানে চেঞ্জ করে দিলে হচ্ছে না evil.com, আপনারা তখন এক কাজ করবেন কি, প্রথমত দুটো বাইপাস আছে, একটা তো গেলে এভাবে, তো আরেকটা হচ্ছে কি,
আপনাদের planetart.com থেকে যেটি ছিল সেটি রেখে দেবেন, planetart.com এভাবে রেখে দেবেন। তো আবার একটু নিচে এন্টার প্রেস করে আবারও লিখবেন হোস্ট, দেন এরপর লিখবেন evil.com। তাহলে আপনাদের রেস্ট্রিকশন, অর্থাৎ যদি কোনো ধরনের ফিল্টার থাকে তখন সেটি বাইপাস হয়ে যাবে। তো অনেকটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের মতো। তবুও যদি এটিও না হয় তাহলে কি করবেন, এই হোস্টের আগে লিখবেন বড় হাতের এক্স, দেন হাইপেন ফর FORWARDED ফরওয়ার্ডেড, দেন আরটিভ হাইপেন দিয়ে হোস্ট, এক্স ফরওয়ার্ডেড হোস্ট লিখে evil.com। এটি দিলেও আপনাদের যদি সেই সার্ভারের মধ্যে কোনো ধরনের ফায়ারওয়াল থাকে সেটি বাইপাস হয়ে যাবে। তো এভাবেই আপনারা এই হোস্ট অ্যাডেড ইনজেকশন ভালনারেবিলিটিটি ফাইন্ড আউট করবেন। এরপর পরবর্তীতে আমাদের ক্লাস হবে আমরা কীভাবে একটি ভালনারেবিলিটি সাবমিট করার জন্য রিপোর্ট লিখতে পারি সেই বিষয়ে। আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের কোনো বিষয়ই বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে কাইন্ডলি আমাদের হেল্প অ্যান্ড ডিসকাশন গ্রুপে আপনাদের সমস্যার কথাটি জানাবেন, আমরা সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।